শীতকালে বৃষ্টি একই অনার সৃষ্টি। এত কিছু ভেবে লাভ নেই, তার থেকে চলুন বরং বেগুনি মুড়ি বানিয়ে খাই। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নীতিকশা ফুড অ্যান্ড ফান চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ বানাবো বেগুনি, তার রেসিপিটাই শেয়ার করব। মা দেখুন বেগুনির জন্য বাজার থেকে কয়েকটা লম্বা লম্বা বেগুন কিনে নিয়ে এসছে। তো প্রথমে নিয়ে নিয়েছি বেসন একটা বাটিতে, তাছাড়া নিয়েছি নুন আর হলুদ, আর সেই বেগুন থেকে দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি ভালো ভালো দেখে, যাতে এতে বেগুনের ভিতরে পোকা না থাকে। তাহলে পোকা থাকলে বেগুনি করতে অসুবিধে হবে। তো তারপরে আর একটা বড় বাটি নিয়ে নিয়েছি বেসনটা মাখানোর জন্য। এবার বেসনটাকে ঢেলে দিলাম। এরপরে নুন হলুদ আমি ঢেলে দিচ্ছি এতে। এরপরে এটা আগে নুন হলুদটা একটু মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু দিয়ে দিলাম, ওই যে কেক ঘোঁটা যে হয়, বা এটা দিয়ে আপনি বেসনটাকেও ঘোঁটা যায়। তো আমি এটা নিয়ে নিলাম, এতে জল দিয়ে দিলাম 1 বাটি মতন। এরপরে এটাকে আমি কিন্তু ভালো করে মাখাবো বেসনটাকে। ঠিক আছে, এখানে বেসনটা মাখানো হচ্ছে বেগুনিতে, যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ কাজ। দেখুন বেসনটা আমি পুরো একেবারে একেবারে সুন্দর একটা মসৃণ পেস্টের মতন তৈরি করে নিয়েছি বন্ধুরা। কিন্তু বেসনটা পেস্ট হয়ে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ মেশাতে হবে, যাতে বেসনের ভেতরে কিছু দানা দানা না থাকে। এবার দেখুন বেগুনটাও কেটে নিয়েছি, একেবারে পাতলা পাতলা করে বেগুনটা কেটেছি। দেখুন বন্ধুরা, দেখুন এবার কড়াইতে কিন্তু তেল গরম করে নিয়েছি। সাদা তেল, আমি এখানে কিন্তু সাদা তেল দিয়েছি। আমি তার আগে আপনাদের দেখানোর আগে একটা বেগুনি আমি তুলে নিয়েছি ভেজে। এরপরে আবার বেগুনি ভাজবো, এগুলো এবার দেখাচ্ছি আপনাদেরকে। তেল কিন্তু গরম হয়ে গেছে। দেখুন এবার আমি আবার একটা বেগুন আমি দিয়ে দিলাম। এবার দেখুন খাওয়া সোডা ছাড়াই কি সুন্দর বেগুনটা ফুলে উঠবে। দেখুন আপনারা দেখতে থাকুন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বেগুনটা কীরকম ফুলে গোল হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বন্ধুরা। কিন্তু বেগুনটা ফুলে উঠলে এখনও হয়নি, বেগুনটাকে একটু লাল করে ভাজতে হবে। কেন বলুন তো, এখানে তো খুব বেশি লাল করব না, কিন্তু একটু লালচে করে ভাজবো। তাহলে কি হবে, ভেতর থেকে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে। তো এরকম কিছুক্ষণ ধরে আপনাদেরকে ভাজতে হবে। আর এরকম শীতের দিনে যদি বৃষ্টি হলে কার বেগুনি খেতে ইচ্ছে করে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আবার একটা বেগুন দিয়ে দিলাম বেসন মাখিয়ে। বেসনের লেয়ারটা আমি বুঝতেই পারছেন, খুব বেশি কিন্তু আমি মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। দেখুন এই বেগুনিটা কিন্তু প্রায় হয়েই এসছে। বেগুনটা কিন্তু যথেষ্ট ফুলে একেবারে গোল গোল হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে করে তেল ঝরাতে হবে। কিছুক্ষণ তেল ঝরিয়ে এটাকে বেগুনটাকে তুলবো। আর ওদিকে দেখো ওই বেগুনটাও কিন্তু হতে আছে। দেখুন বন্ধুরা, এরকম বৃষ্টির দিনে এরকম গরম গরম বেগুনি থাকলে পুরো বৃষ্টির সন্ধেবেলাটা কিন্তু পুরো জমে যায়, তাই না? আবার একটা আমি বেগুন দিয়ে দিলাম ওই তেলে। দেখুন বন্ধুরা, এটা তুলে আমি রেখে দিলাম আরেকটা থালাতে। তার আগে আপনাদের বলেছিলাম দুটো বেগুনি, আপনাদের দেখানোর আগে একটা বেগুন আমি তুলে নিয়েছিলাম। এই বেগুনগুলো কিন্তু যথেষ্ট গোল গোল করে ফুলেছে। দেখুন এগুলোও কিন্তু আস্তে আস্তে করে গোল গোল করে ফুলছে কিন্তু। দেখুন বন্ধুরা, আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতর থেকে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখানোর জন্য। চলুন বন্ধুরা আগে ছিঁড়ে দেখাই আপনাদেরকে, দিলে বুঝতে পারবেন বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ভেতর থেকে দেখেছেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একেবারে ফাঁপা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে এই বেগুন ভেজে নিয়ে গরম গরম মুড়িতে আপনাদেরকে খেতে হবে। আমি এবার মুড়িতে নিয়ে বসে গেছি মুড়ি আর বেগুনি। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।